হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আনাস কিয়ামতের দিন ময়দানে মাহশারে তিন জায়গাতে তুমি আমাকে খোঁজ করবে, তিন জায়গার মধ্যে যে কোনো এক জায়গাতে আমাকে পেয়ে যাবে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর ধরে গোলামি করেছেন বাবা। 10 বছর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারক বয়ে বেরিয়েছেন, রাসূল পাকের পবিত্র জুতা মুবারকা বয়ে বেরিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবী পাকের দরবারে গোলামি করার পরেও যদি কোন রকমের কোন কাজে ত্রুটি হয়ে গেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো কথা বলেননি বাবা, তাকে কোনো ধমক দিয়ে কথা বলেননি, তাকে আপনার ভয় ডর দেখিয়ে কথা বলেননি, বরঞ্চ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার maaf করে দিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বড় আদবের সহিত দাঁড়িয়ে রয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে চেয়ে চেয়ে তাকিয়ে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো আনাস তুমি আমার দিকে চেয়ে চেয়ে কি দেখো, কি জানো বলবে মনে হয় তুমি বলে ভালো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আনাস আপনার দরবারে একটা কথা বলতে চাই গো দরদি নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আনাসের উপরে যেমনি ভাবে দুনিয়ার বুকে আপনি দয়া করেছেন, কারাম করেছেন, ওগো নবীজি কিয়ামতের দিন আমি আনাসের জন্য একটু শাফাআত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইনা বলেছে, ওগো দরদি নবী কিয়ামতের দিন আমি আনাসের জন্য আপনি একটু শাফাআত করে দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আনাস এই কাজটা আমি তোমার জন্য অবশ্যই করে দেব। কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে মহাবিচারের দিনে আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে আমি রাসূলুল্লাহ তোমার জন্য শাফাআত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দরবারে আদবের সহিত দাঁড়িয়ে রয়েছেন বাবা। ওগো সুন্নি মুসলমান জগতের বুকে নবী পাকের সামনে হযরতে রাসূল পাকের প্রিয় সাহাবী আনাস দাঁড়িয়ে রয়েছেন। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি যেই দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে গো মুস্তাফা, কোটি 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 মানুষের ভিড় হবে, আমি আনাস সেই ভিড়ের মধ্যে আমি আমার নবীকে কোন জায়গাতে খোঁজ করে পাবো। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আনাস কিয়ামতের দিন ময়দানে মাহশারে তিন জায়গাতে তুমি আমাকে খোঁজ করবে, তিন জায়গার মধ্যে যে কোনো এক জায়গাতে আমাকে পেয়ে যাবে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, আনাস কিয়ামতের দিন তিন জায়গাতে তুমি আমাকে খোঁজ করবে, তিন জায়গার মধ্যে যে কোনো এক জায়গাতে তুমি আমাকে পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো দরদি নবীজি তিন জায়গার মধ্যে কোন কোন জায়গাতে আমি আপনাকে খোঁজ করব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আনাস সর্বপ্রথম যে জায়গাটাকে তুমি খোঁজ করবে সেই জায়গাটার নাম হবে মিজান। জোরে বলুন সুবহানাল্লাহ। রে আনাস
মিজানের কাছে তুমি আমাকে খোঁজ করবে, মিজানের কাছে তুমি আমাকে পেয়ে যাবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কি করবেন? ওই জায়গাতে আপনার কাজটা কি? রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, আনাস, মিজান হচ্ছে একটা তারাজু, একটা দাড়ি পাল্লা, যেখানে নেকি এবং গুনাহ ওজন করা হবে। রে আনাস, আমার গুনাহগার উম্মতের নেকিগুলো যখন নেকির পাল্লায় চাপিয়ে দেওয়া হবে আর গুনাহগুলো যখন গুনাহর পাল্লাতে চাপিয়ে দেওয়া হবে, কিয়ামতের দিন আমার উম্মতের গুনাহর পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, যাও তাদেরকে তুমি জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাও। ফেরেশতারা যখন আমার উম্মতের হাত ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বলবো, কি খবর, আমার উম্মতদেরকে টান দেওয়া হয় কেন, জাহান্নামে নিয়ে যাওয়া হয় কেন? ফেরেশতারা বলবে, ওগো নবীজি, আপনার উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, এজন্য আল্লাহ পাকের হুকুমে তাদেরকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে চলে যায়। রে আনাস, আল্লাহ পাক, আল্লাহ তাআলার ফেরেশতারা যখন বলবে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা কম হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ সেই দিন মিজানের পাল্লাতে নেকির পাল্লাটাকে ভারী করে দিয়ে আমি আমার গুনাহগার উম্মতিকে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আনাস যদি আপনাকে মিজানের কাছে খোঁজ করে না পাই, তাহলে আর কোথায় খোঁজ করব মুস্তাফা? ওগো দরদি নবীজি, যদি আমি আনাস আপনাকে মিজানের কাছে খোঁজ করে না পাই, তাহলে আর কোথায় খোঁজ করব? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, আনাস, ফাতুলুবুনি ইনদাল হাউজ। রে আনাস, তুমি যদি আমাকে মিজানের কাছে না পাও, তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের কাছে খোঁজ করবে, ওই জায়গাতে তুমি আমাকে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কি করবেন? নবী আমার বলে, আনাস, আমার গুনাহগার উম্মতি কবর থেকে উঠে ময়দানে মাহশারে ছোটাছুটি দৌড়াদৌড়ি করবে। রে আনাস, আমি রাসূলুল্লাহ, আমার গুনাহগার উম্মত যখন ছোটাছুটি করবে, বড় পিপাসিত হবে, তাদের অনেক পিপাসা লাগবে, তারা যখন পানির জন্য ছোটাছুটি করবে, আমি আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসারের পানি পিয়ালা জাম উঠিয়ে উঠিয়ে আমি আমার উম্মতদেরকে পান করিয়ে দেব। তারা একবার হাউজে কাউসারের পানি পান করবে আর জিন্দেগিতে তাদের কোনো পিপাসা লাগবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রে আনাস, আমার গুনাহগার উম্মতিকে হাউজে কাউসারের জাম পিয়ালা পান করিয়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে জান্নাতের টিকিট নিয়ে প্রত্যেকটা গুনাহগার উম্মতির হাতে ধরিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বলছে, আনাস, সেই মহা বিচারের দিনে আমার গুনাহগার উম্মতিকে জান্নাতের টিকিট নিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। কেমন নবী, কেমন উম্মতের দরদি নবী! এই নবী পাকের সঙ্গে আমরা মুহাব্বত করতে পেরেছি? এই নবীর সঙ্গে আমরা মুহাব্বত করতে পারিনি, নবীর সঙ্গে আমরা ভালোবাসা রাখতে পারিনি। যদি সেই নবী পাক, যে নবী পাক আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য এতটা দরদি, এতটা রহমতের নবী,
আমরা উম্মত হয়ে সেই নবী পাকের সঙ্গে মোহাব্বত করতে পারলাম না। যদি মোহাব্বত করতাম, যদি ভালোবাসা রাখতাম, তাহলে কমসে কম আমরা 5 ওয়াক্তের নামাজটা পড়তাম। কিন্তু আমরা নামাজের দিকে লক্ষ্য করি না, নামাজটাও পড়ে থাকি না। মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাত, লেপের ভিতরে পা ঢুকিয়ে আমরা বলি ইমাম মুয়াজ্জিন তোরা দুইজনাতে মসজিদ জ্বালা, জ্বালাস না আরো ভোরবেলা। এটাই হচ্ছে আমরা উম্মত। কিন্তু না না না, নবীর সঙ্গে যদি মোহাব্বত করতে হয় নামাজে ঝুঁকতে হবে ভাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস যদি আপনাকে হাউজে কাউসারের কাছে না পাই তাহলে আর কোথায় খোঁজ করব? নবী আমার বলছে আনাস, যদি তুমি আমাকে হাউজে কাউসারের কাছে না পাও, মিজানের কাছে না পাও, তাহলে তুমি আমাকে পুল সিরাতের কাছে খোঁজ করবে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই পুল সিরাত সম্পর্কে বলেছেন বাবাগা, যে পুল সিরাতের রাস্তাটা হবে চুল চাইতে সরু, তলোয়ার চাইতে ধার। 70,000 বছর রাস্তা উঠতে হবে, 50,000 বছর রাস্তা আপনার হাঁটতে হবে, আবার 70,000 বছর সমান রাস্তা ওই পুল সিরাত থেকে নামতে হবে বাবা। জাহান্নামের উপরে পুলটা বিছানো হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে আনাস, ওই পুল সিরাতের কাছে আমি দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতিকে যখন পুল সিরাত পার করানো হবে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাজদায় পড়ে যাব, আল্লাহর দরবারে রোনাজরি করব, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বি সাল্লিম উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, রব্বুল আলামিন তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিকে সালামতের সহিত পার করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ডাক দেয় জিবরাইল, লাব্বাইকা ইয়া রব্বুল আলামিন। এ জিবরিল, পবিত্র মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহার কাছে তুমি আমার রাসূল পাককে কি যেন একটা কথা বলেছিলে। আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে হযরতে জিবরিল আলাইহিস সালাম বলবে, গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাবিবুল হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে এই কথাটা বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে যাবেন, আল্লাহকে গিয়ে একটা খবর দিয়ে দেবেন, একটা কথা বলবেন। যেই দিন পুল সিরাত পার করানো হবে, পুল সিরাত বিছানো হবে, এ সুন্নি মুসলমান যুবক ভাইরা আমার মাথায় রাখুন, রাত্রিবেলায় হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছেন। এই দিকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, আনাস, জিবরিল আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে যখন এই কথাটা বলতে বলে যে কিয়ামতের দিন যখন পুল সিরাত বিছানো হবে, সেই পুল সিরাতে আপনার গুনাহগার উম্মত উম্মতিকে পার করানো হবে, সেই দিন আমি জিবরিল যেন আপনার গুনাহগার উম্মত উম্মতের জন্য নিজের পরখানা বিছিয়ে দিতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জিবরিল তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি করে যাও, দেখো আমার রাসূলুল্লাহ সাজদায় মাথা রেখে দিয়েছে, যাও যাও যাও, তোমার নূরি ডানা দুখানা পুল সিরাতের উপরে বিছিয়ে দাও, আর আমার রাসূল পাকের গুনাহগার উম্মত উম্মতিকে পুল সিরাত পার করিয়ে দাও। জোরে বলুন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনাস, আমি পুল সিরাতের ধারে এই জন্যই থাকবো যে আমার গুনাহগার উম্মত উম্মতি পুল সিরাত কেমন ভাবে পার হবে, আমি আমার গুনাহগার উম্মত উম্মতের ডানাখানা বাহুখানা ধরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সালামতের সহিত পুল সিরাত পার করিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।